আমার নাম হচ্ছে অরুণকান্তি জানা। আমার বাড়ি হচ্ছে নামখানা দেবনগর। আমি ওই দিনকার অফিসে চলে গেছি। আমার মা বাড়িতে একা ছিল। তো একটা গরু বাঁধাকে কেন্দ্র করে আমার মায়ের বয়স 77+। আমার মায়ের উপর হামলা করেছে এবং অশালীন ভাষা বৃত্তি করেছে। এসে আমার দরজা জানলা ভেঙেছে। তা সত্ত্বেও মাকে গলা টিপে ধরে মারধর করেছে, লাথি কিলচর মেরেছে। মায়ের বয়স হচ্ছে 77, মানে 77 বছর বয়স। আমার মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা জানা, দেবনগর বাড়ি। তো আমি এই নিয়ে, তো আমি বাড়ি যখন অফিস থেকে ফিরি, তো আমার মা মাটিতে পড়ে আছে। তো আমি মাকে প্রাথমিক যেটা করা সম্ভব চিকিৎসা বলতে আমি জল ফল দিয়েছি। তো আমি সঙ্গে সঙ্গে আমার দারিনগর হসপিটালে, সরকারি হসপিটালে নিয়ে গেছি। তো মায়ের যখন জ্ঞান ফিরে, মাকে বললাম, মা, তো আমি যখন আর্মি ম্যান, তো ঠিক আছে, আজকে তো আমি থানাতে যেতে পারবো না, কেননা তোমাকে ছেড়ে। তো তারপর দিন আমি থানাতে গেছি নিজের হাতে লিখে। তো এফআইআর করেছি। এফআইআর করার পর যখন বাড়ি ফিরি সাইকেলে করে মা ছেলে, তো 30-35 জন আমার উপর, আমার মায়ের উপর একদম ফিদাইন অ্যাটাক করেছে, হামলা করেছে, একদম মেরে ফেলবে। তো সঙ্গে সঙ্গে লাঠি অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে। তো আমি বাঁচার তাগিদায় ছুটে পালিয়ে যাই এবং সেখানে আমাকে সবাই ঘিরে আমাকে পুকুরে চুবিয়ে চুবিয়ে মারে। তারপর ওখান থেকে তুলে গাছে, নারকেল গাছে বাঁধে। ওখান থেকে টেনে নিয়ে গিয়ে দেবনগর পাইকবার ফ্ল্যাট হাউসে, যেখানটায় বন্যা ফন্যা হয়, ওখানটায় ফ্ল্যাট হাউসে পিলারে বেঁধে আমাকে উলঙ্গভাবে আমাকে আমার মাকে মারধর করে। ওখানটায় কিছু ভালো মানুষ আছে, সবাই তো খারাপ না। তো তারা পুলিশকে খবর দিয়েছে। পুলিশ, নামখানা থানার পুলিশ এসছে, আমার মা ছেলেকে নিয়ে গেছে টোটোতে করে। তো নিয়ে যাওয়ার পর তো ওরা কি করেছে, হ্যাঁ, ওদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে, তো বলছে, হ্যাঁ, এই কেসটাকে তুলে নাও, মীমাংসা করো। তো আমি বলছি আমি আর্মি ম্যান, আমি এই কেসটাকে তুলতে পারি। আমার মা ছেলেকে মেরে শ্মশানে জ্বালিয়ে দেবে বডিকে, এইরকম করেছে স্থানীয় প্রভাবশালী নেতায়। হ্যাঁ, তো এর মধ্যে জড়িত আছে। দল হচ্ছে ওখানটায় আমাদের আছে তৃণমূলের অনাথ বরণ মাইতি। ভোটে দাঁড়ায় না, কিন্তু সাইড থেকে ও সন্দেশখালী শেখ শাহজাহানের মতন নেতৃত্ব করে। তো বলছে এই কেসগুলোকে তুলে নাও, না হলে তুই সাক্ষী, কোনো সাক্ষী পাবি না। সাক্ষী কেউ নিয়েছি, সঙ্গে সঙ্গে আমি এসপি সাহেবকে জানিয়েছি নিজে গিয়ে, প্রায় ডিআইজি সাহেবকে জানিয়েছি। এবং তারা আমার নামই তো নিন্দামন্দ করে, আমার মাসির মেয়ে, হ্যাঁ, প্রেম করে ভালোবাসা করলো, প্রেগনেন্ট হলো, টাকা চুরি করে আমাকে মিথ্যা কারণে সেই অনাথ মাইতি রেপকে দিয়ে দিচ্ছে। বলছে একে টাকা চুরি করে যারা রেপ করেছে তাদেরকে করলো না। আমি একটা আর্মি ম্যান, আমি মাসির ছেলে, মানে দাদা হই। আমার নামই তো, হ্যাঁ, রেপকে ঝেড়ে গেছে কেউ করে। ওখানে থাকতে দেবে না। হ্যাঁ, ওখানে থাকতে দেবে না, আমাকে বাড়ি ঘর ভেঙে উধাও করে দেবে। রিসেন্ট একটা হয়েছে যেটা, হ্যাঁ, আমার অনাথ মাইতি, নিতাই দাস, এরা আমার ঘর ঘেরাও করে আমি নাকি চোর, হ্যাঁ, পান বিক্রি করতে যাবো মাথায়। আমি একটা আর্মি ম্যান হয়ে মা ছেলে ঘর এত টাকা বেতন পাই, আমি পান বিক্রি করতে যাব? পেন ধরে ভাত খাই, আমরা অফিসে কাজ করি। হ্যাঁ, আমাকে পান চুরি কেস দিয়েছে। তারই সঙ্গে ওসির বিভাস সরকার, তারপর মৃদুল কান্তি বড়ুয়া, তারপর হচ্ছে নিজামুল আলম, এরা সব ঘুষ খেয়ে আমার নামি তো পান চুরি কেস, নাকি পান গাছকে নাকি কেটে দিয়েছি, এইরকম করে আমাকে কেস দিয়ে। আমি প্রশাসনিক আমি নিচ্ছি যাতে সাহায্য পাই। প্রয়োজন পড়ে আমি মিডিয়াতেও যাব, প্লাস প্রয়োজন পড়ে আমি আইনের মাধ্যমে কোর্ট যাতে ইয়ে হয়, আমি সুরাহা পাই। আস্থা তো আছেই, কিন্তু সাক্ষী তো ওরা দিচ্ছে না। হ্যাঁ, দেবেও না। রাজ্যপাল সাহেবকেও লিখিতভাবে আমি জানিয়েছি দেখা করার জন্য যে কি কি হচ্ছে এইসব এলাকাতে। তো রাজ্যপাল সাহেব মানে বিজি আছে বলে উনি ইয়ে করেছেন। তার সাথে আমি পুনরায় আবার দেখা করার জন্য আমি আমার মা ইয়ে করব। প্রয়োজন পড়ে পুলিশ রিট কেসও ফাইল করব।
কেননা পুলিশ তো ঘুষ খাচ্ছে, দিনকে রাত করে দিচ্ছে। হ্যাঁ, বিভাস সরকার, বিদুল কান্তি বড়ুয়া, তারপরে নাজিমুল আলম, হ্যাঁ, তার আগে যে স্টাফ ছিল, যেটা অ্যাটেম্প টু মার্ডার কেসে অজয় চন্দ্র, শ্যামল দাস, আমার মাকে শাড়ি কিনে দিয়েছে, আমাকে প্যান্ট কিনে দিয়েছে, যাতে কেসগুলোকে লুকানো যায়। আমি এসছি, লয়ারের সঙ্গে আলোচনা করছি, ওনারা কি আমাকে অ্যাডভার্টাইজ দেন, হ্যাঁ, সাজেশন দেন, সেই মাফিক আমি স্টেপ নিতে চাইছি, যাতে এই পশ্চিমবাংলাতে আমি একটা আর্মি ম্যান হয়ে, হ্যাঁ, এক্স আর্মি ম্যান, আমি দেশের জন্য এত বছর আমি কাজ করে এসেছি। তো সেই জন্য আমি বলছি, এই যে পুলিশরা, হ্যাঁ, যারা মানে কি রক্ষক হয়ে ভক্ষক কাজ করছে, আমি দেশের সেনা হয়ে ক্যাপ বেল্টে চাকরি করে দেশ সেবা করেছি, আমাকে হেল্প না করে এই পার্টির নেতা, হ্যাঁ, অনাথ মাইতি, তৃণমূলের নেতা, হ্যাঁ, আদৌ তো নেতা নয়, ও সাইড থেকে করে, মানে দালালিগিরি করে সীমন্ত মালির সঙ্গে, তার সঙ্গে একজন অশিক্ষিত ছেলেকে দাঁড় করে দিয়েছে, মূর্খ ছেলেকে, ভোটে, নিতাই দাস, তাকে দাঁড় করে দিয়ে আমার বাড়ি ঘেরাও করে আমাকে পান চুরি কেস দিচ্ছে। আমি মায়ের ওষুধ আনতে গেছিলাম ওই দিনটা, মায়ের, আমাকে ঘেরাও করে পুলিশকে ডেকে যে চুরি করে পান গাছ, পান চুরি করে নিয়ে গেছে, পান গাছ না আমি কেটেছি, এরকম আমাকে কেস দিচ্ছে। হ্যাঁ, এইরকম করছে, আমার কিছু করছে না, এটা জানিয়েছি। এবং পুলিশ কি করেছে, এই কোর্ট থেকে, কাকদ্বীপ কোর্ট থেকে আমি কোর্ট, মানে যখন এফআইআর যখন না নেয়, আমি কাকদ্বীপ কোর্ট থেকে আমি কেস করেছি, তাতে তাদের নামও কিছু কেটেছে, ভালো ভালো, যে মানে ব্যক্তির নাম, যেটা 9 জনের নাম ছিল, তাতে আরতি মাইতি নাম কেটেছে, একজন মহিলার নাম, আর একজন, আর যেটা আমি 30 জনের নামে কেস করেছি, তাতে 5 জনের নাম কেটেছে। মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা জানা। আমি যে কেসটা 30 জনের আমি অ্যাটেম্প টু মার্ডারের কেসটা করেছি, তাতে 5 জনের নাম যেটা কেটেছে, এক হচ্ছে উর্মি মাইতি, এখন গ্রামের ভালো মানুষ, যেটা মোবাইলে ভিডিও করেছি, ভিডিও দেখা যাচ্ছে উর্মি মাইতি আমার মাকে, আমাকে, হ্যাঁ, চাবুক নিয়ে, মানে বেল্টের, আমার বেল্টে যেটা ছিল খুলে নিয়ে মারছে, এবং লোহার পেরক কাটাম দিয়ে মারছে, তাকে বাদ দিয়েছে, আরো মানে উর্মি মাইতি নামটা বাদ দিয়েছে। তা সত্ত্বে সত্য মাইতি ও নামটা বাদ দিয়েছে। আর হচ্ছে বাপন দাস, তারপর হচ্ছে বিশ্বনাথ দাস, নাড়ুগোপাল দাস, এই 5 জনের নাম বাদ দিয়েছে। হ্যাঁ, মেডিকেল রিপোর্ট করেছি। না, কিছু করছে না। আমি মেডিকেল তো আছেই আছে, আমার চিড়িয়াখানার পাশেই আমাদের হচ্ছে আর্মি মেডিকেল আছে, হসপিটাল, কমন হসপিটালস বলে। তো ওখানটায় আমি অ্যাডমিট ছিলাম, ওখানটা আমার এক্সরে করে পুরো কোথায় কোথায় সব অঙ্গ প্রত্যঙ্গ ভেঙেছে, এবং কি ফ্র্যাকচারও আমার আছে, মেডিকেল রিপোর্ট। তা সত্ত্বেও একটাওকে অ্যারেস্ট করেনি। হ্যাঁ, তো তারপরেও আমাকে যখন মীমাংসা করতে চাইলাম না, যে কম্প্রোমাইজ করব না, তো আমার মা ছেলেকে চুরিকেই দিতে, তাদের বাড়ির বৌমাকে নাকি টানা হিচড়া করেছি, সোনার গয়না চুরি করেছি, তাদের ঘরের কন্ডিশন আমি এখন ফটোতেও আপনাদের এতে পাঠাবো, দেখাবো। হ্যাঁ, পলিথিন চাপিয়ে ওরা ভিক্ষা করে খায়, ওর পিসি, হ্যাঁ, কমলা প্রধান, ওরা ভিক্ষা করে খায়, তাদের এইরকম অবস্থা। পার্টির প্রভাবশালী নেতা, তারা বলছে যে, হ্যাঁ, ওর হয়ে কেউ সাক্ষী দেবে না। হ্যাঁ, এইরকম। আমার হচ্ছে রেসিডেন্সিয়াল, যেটা গ্রাম হচ্ছে দেবনগর, থানা নামখানা, জেলা দক্ষিণ 24 পরগনা আমার বাড়ি। আমার নাম হচ্ছে অরুণ কান্তি জানা, এক্স আর্মি। আমি এখন যাতে আমি মানে আইন ব্যবস্থা যাতে আমি, হ্যাঁ, পেতে পারি, এবং যাতে আমার মানে তারা, আসামিরা সাজা পায়, তার জন্য আমি, হ্যাঁ, আপত্তি জানাচ্ছি।